দেখো, তুমি খারাপ ভাবে নিও না। নিজের ভাইয়ের মেয়ে, লোকে কি বলবে যে জেঠু আর কাকু মিলে একটা বাচ্চাকে মানুষ করতে পারলো না? খুব বদনাম হবে। বদনাম রাখো, প্র্যাকটিক্যাল কথা ভাবো। লোকে তো কিছু না কিছু বলবেই, লোকের কাজই তো হলে শুধু বকবক করা। একটা কথা ভালো করে বোঝো, এক আধটা রুটিতে পেট ভরে যাবে ওর, তার বদলে তুমি ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিও, আর তারপর তুমি শান্তিতে বসে বাঁশি বাজিও আমার রাধা। আমি শান্তি তখনই পাবো যখন তুমি আমার একটা কথা শুনবে। আরে আজ পর্যন্ত তো আমি শুধু তোমার কথাই শুনেছি, বলো না কি বলবে। মেজ ঠাকুরপোর খাটটা আমার খুব পছন্দের। এখন তো উনি নেই, এখন ওই খাটটা আমার ঘরে এনে দাও, তাহলেই আমি সন্তোষীকে এই বাড়িতে থাকতে দেব। কাজকর্ম যদি করে তাহলেই থাকতে দেব, আর যদি নাটক করে তাহলে দেব 2 ঘা। ওকে ওকে, 2 ঘা দিয়ে বের করে দেব। বার করে দিও। আরে এদিক ওদিক কি দেখছো? এটা ধরো। এই কথাগুলো তো মেজদার মেজ বৌদির ঘর থেকে আসছে। চলো চলো গিয়ে দেখি। আরে কাপড় ইস্ত্রি করার যন্ত্র, এটাতে তো খুব ভালো কাপড় ইস্ত্রি হয়। রামচন্দ্র বলে গেছিলেন সীতাকে, এমনও কলিযুগ আসবে রে, ছোট ভাই খাবে শুধু এঁটো আর কাটা, বড় ভাই পোলাও খাবে যে। একদম খুব ভালো বড় বৌদি, খুব ভালো। একা একাই এখানে সব লুটপাট করছো তাই না? আর বড়দা, হ্যাঁ তুমিও কিন্তু খুব ভালো। আমি তো এটাই বলি, মানুষকে কলিযুগে কলিযুগের মতো করেই কাজ করতে হয়। তুমি তো সোজা সাধু থেকে ডাকাত হয়ে গেলে দাদা। বড় বৌদি, একটা কথা বলি তোমায়, সন্তোষী যেমন তোমার মেয়ে তেমনি আমাদেরও তো মেয়ে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এখানে যা মালপত্র আছে তাতে আমাদেরও তো অধিকার আছে তাই না? কি ব্যাপার দিদি, তোমার তো খুব তাড়া দেখছি। এই সব জিনিস একাই লুটে পুটে নেবে? হ্যাঁ, আমরাও তো চাই নাকি? আয় 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 সন্তোষী, একটা কথা বলি ঠাকুরপো, এই সন্তোষী এখন আমাদের মেয়ে, আমাদের সাথেই থাকবে, আমাদের দায়িত্ব। সেই অধিকারে ওর বাবা মায়ের সমস্ত জিনিস আমাদের। তুমি এখানে মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন? যাও। অকম্মর ঠেকি। বাহ রে বাহ দিদি, বাহ বাহ বাহ। নিজে খাবে আইসক্রিম আর আমাকে ধরাবে কাঠি। শোনো দিদি, যদি এতই দরদ উতলে ওঠে তাহলে যাও বিট্টুকে গিয়ে সেই দরদ দেখাও। এই সন্তোষী তো আমাদেরও দায়িত্ব এখন, তাই না? সেই সূত্রে সব জিনিসের অর্ধেক আমাদেরও হলো। বাপরে বাপ, এটা ঘর নাকি ভানুমতির বাক্স? এত জিনিস ছিল ওই দেবাদেবীর? এটা তো ওই শাড়িটাই যেটা রিধিমাকে বিনায়ক ঠাকুরপো দিয়েছিল। কম করে 5,000 টাকা দাম তো হবে। এটা তো আমি পরবো। কি ব্যাপার দিদি, খুব নোনা চকচক করছে দেখছি। যখন সব জিনিসের ভাগাভাগি হয়েছে তাহলে এই শাড়িটারও হবে। শাড়িও ভাগ করবে? পাগল হয়ে গেছো নাকি? দিদি আমি ছোট, তাহলে এই শাড়িটা আমারই হবে। এটা আমি দেখেছি, আমি নেব। আরে বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা।
শাড়িটা আমি পছন্দ করেছি। খুব সুন্দর, একদম আমাদের ছোট্ট সন্তোষীর মতো। ঠাম্মি, আরে দাও টান। নারায়ণ নারায়ণ, মা এই মেয়েটা কি করে এই বাড়িতে লোভী মানুষগুলোর মধ্যে থাকবে? মা, যে বাড়িতে এত অসন্তোষ, সেখানে আপনার এই ছোট্ট ভক্ত আপনার উপর আস্থা কিভাবে রাখতে পারবে? মা, নারদ, প্রত্যেক মানুষের নিয়তি আগে থেকেই লেখা থাকে। এমন নয় যে আমার ভক্ত হন শুধু তাকেই বাধার সম্মুখীন হতে হয়, এ তো তার ভাগ্যে আগে থেকেই লেখা থাকে। কিন্তু আমার ভক্তির মধ্যে দিয়ে তিনি সেই শক্তি পান যার দ্বারা তিনি সমস্ত বাধা অতিক্রম করে যেতে পারেন। এখানে এসব কি হচ্ছে? আরে কেউ আমাকে বলবে তোদের বউরা এখানে কি অনর্থ ঘটাচ্ছে এত রাতে? মা, আরে মা, আরে আসলে আরে মা, আমি বলছি যে এখানে আসলে কি হচ্ছে। আসলে ব্যাপার হলো যে এই মেজদার মেজবৌদি তো স্বর্গবাসী হয়ে গেলেন, তাই আমরা সবাই মিলে এটা ভাবলাম যে এই জিনিসগুলো ইঁদুরে কেটে দেয় তার আগে আমরা দুজনে মিলে এই জিনিসগুলো ভাগাভাগি করে নিই। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। আরে দিদি, কাঁচকলা। রাখো তোমার শাড়ি, এই শাড়ি দিয়েই গলায় ফাঁস দিয়ে তুমি মরে যেও। মা, তুমি তো বুঝতে পেরেই গেছো যে আমরা ঘরের জিনিসপত্রের ভাগ বাটোয়ারা করছিলাম। এবার আমি ভাবছিলাম কি যে ঘরের বাটোয়ারাটাও করেই নেওয়া যাক, কি বলো? আরে এ কি বলছিস তুই? সন্তোষী কোথায় থাকবে? সন্তোষী কোনো মস্ত পালোয়ান নয় যে 1 বিঘা জমি লাগবে শোয়ার জন্য। এত বড় বাড়ি কোথাও না কোথাও পড়ে থাকবে। ঠাম্মি, আমি এখানে শুয়ে পড়বো বারান্দায়। না সোনা, তুই আমার সাথে শুস। ঠাম্মি, আমি এখানে শুয়ে পড়লে আমার তাড়াতাড়ি ঘুম চলে আসবে। তাহলে যতক্ষণ না এই ঘর ভাগাভাগি হচ্ছে তালা লাগানো থাক, যাতে কেউ এটা দখল না করে নেয়। আর পথটা ছেড়ে দাঁড়া। চলো, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকবে, বসলে বসেই থাকবে।
সোনা হিরে মানিক তোর চোখে না মুখুন, সোনা হিরে মানিক তোর চোখে না মুখুন, স্বপ্নে তোকে ঘিরে খেলুক পাখ পাখালির ধুম, মাতা সন্তোষী যেন নিজের কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেন তোকে সব কষ্ট ভুলিয়ে, সোনা হিরে মানিক তোর চোখে না মুখুন, স্বপ্নে তোকে ঘিরে নাচুক পাখ পাখালির ধুম। ছোট রানী যেন হয় মহারানী, মস্ত বড় রাজা তাকে নিয়ে যাবে জানি, মাতা সন্তোষী যদি থাকেন তোকে ঘিরে, কোনো দিন কোনো দুঃখ আসবে না কো ঘরে, সোনা হিরে মানিক তোর চোখে না মুখুন, স্বপ্নে তোকে ঘিরে খেলুক পাখ পাখালির ধুম। খুব শান্তির ঘুম ঘুমোচ্ছে সন্তোষী, কিন্তু ও জানে না কালকের সূর্যোদয় ওর জীবনে সমস্যা সংকুল এক নতুন সকাল আনতে চলেছে। আমিও দেখছি এ ভক্তি কতক্ষণ টিকতে পারে, আর আমার তৈরি করা বাধার সম্মুখীন হওয়ার সময় তুমি ওর সাহায্য কিভাবে করো দেবী সন্তোষী। আরে দেখো দিদি, দেখো একবার কিরকম হাসি হাসি মুখে ঘুমোচ্ছেন মহারানী। আমাদের বোকামতে হাসছে নিজের মনে মনে ঘুমের মধ্যে। একে বাড়িতে রাখার মানে হলো মাথার উপর বোঝা। দিদি এক কাজ করি, কি? কাল সকালে এমন ঝামেলা পাকাবো না যাতে এই মহারানী নিজে থেকে এখান থেকে পালিয়ে যায়, আর আমাদের ঘরে দোষও না পড়ে। ওই কি বলে যেন, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। একদম ঠিক। বিরক্তিকর। কি গো, শেওড়া গাছের ভূতের মতো মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাশছো কেন? কি হয়েছে? ওই আসলে হয়েছে কি, কাশি। সন্তোষীর মা যখন ছিল তখন সকাল সকাল চা বানিয়ে দিত, গলাও পরিষ্কার পেটও পরিষ্কার হয়ে যেত, কিন্তু এখন তো। সন্তোষীর মা মরেছে, কিন্তু সন্তোষী তো বেঁচে আছে, ওই চা বানিয়ে দেবে এক্ষুনি বলছি। আরে আমার কোমর। আলে সোনা, আরে বাবা লো সোনাটা, এচো এচো। মহারানী উঠেছে না ওঠেনি? এই যে
রাজকুমারী ওঠ। আরে দিদি, বেলা গড়িয়ে গেল আর এই ম্যাডাম এখনো স্বপ্নের জগতে পড়ে রয়েছে। দিদি কিছু করো না। দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। এই থাক থাক থাক, মহারানীর ঘুম ভাঙলো, জাগিয়ে চা বানা। চা? হ্যাঁ চা, তোর মা শেখায়নি নাকি? যা সবার জন্য চা বানা। আগে যা গিয়ে দুধ দুয়ে আন, তারপর চা বানাবি। গোমাতা, দুধ দিয়ে দাও না, আমি দুধ দুইতে পারি না, না হলে যে মামাকে বকবে। আরে আমার সোনা, আমি করে দিচ্ছি। এই দুটো বউ তো আমার বাচ্চার একেবারে বাঁচা মুশকিল করে দিয়েছে। কি ফুসমন্ত দিচ্ছেন মা ওর কানে? আরে একটু তো দয়া করো, ছোট বাচ্চা একটা কি করে দুধ দুইবে? যেভাবে পারে করুক, আপনি শিখিয়ে দিন। আর এমনিতেও আমরা কিছু অন্যায় করছি না, সবাই যখন নিজের কাজ করছি তখন ওর মায়ের ভাগের কাজ করবে না কেন? আর হ্যাঁ মা, সকালে গরুর দুধ দোয়ানো আর সকালের চা বানানো, এই দুটো কাজই মেজ দিদিই করতো। ছাড় মা, ছাড় এদের, চল আমি শেখাচ্ছি তোকে কি করে দুধ দুইতে হয়।